আকাশবাণী আগরতলা। স্থানীয় সংবাদ পড়ছি লক্ষণ কুমার ঘটক। এখনকার বিশেষ বিশেষ খবর হলো, মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের উন্নয়ন কর্মসূচি রূপায়ণে চায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা। কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ রুখতে গিয়ে বীর বিএসএফ জওয়ান রাজ্যের সন্তান সুদীপ সরকারের সর্বোচ্চ বলিদান। দেশে কোভিড-19 থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে 92.49%। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নোট বাতিলের সিদ্ধান্ত কালো টাকা হ্রাস, কর আদায় বৃদ্ধি, স্বচ্ছতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে সহায়তা করেছে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব বলেছেন, রাজ্যের বর্তমান সরকার সাধারণ মানুষের সরকার। রাজ্যের সার্বিক বিকাশে সরকার কাজ করছে। সরকারের উন্নয়ন কর্মসূচি রূপায়ণে চায় জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা। তবেই ত্রিপুরা একদিন মডেল ত্রিপুরা, সর্বশ্রেষ্ঠ ত্রিপুরা হিসেবে গড়ে উঠবে। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ সকালে আশ্রম চৌমুহনীস্থিত শতদল সংঘ আয়োজিত একদিনের মেগা রক্তদান শিবির ও বৃক্ষরোপণ অনুষ্ঠানের উদ্বোধন করে কথা বলেন। মুখ্যমন্ত্রী বলেন, রক্তদান ও বৃক্ষরোপণ এই দুটি কর্মসূচি ত্রিপুরা রাজ্যের গ্রাম থেকে শহর সর্বত্র অনুষ্ঠিত হয়। স্বেচ্ছা রক্তদানে বিভিন্ন ক্লাব, স্বেচ্ছাসেবী সংস্থা, সরকারি কর্মচারীগণ আজ অগ্রণী ভূমিকা নিয়েছেন। টিএসআর, বিএসএফ, সিআরপিএফ এবং আসাম রাইফেলসের জওয়ানগণও 3 মাস পর পর স্বেচ্ছা রক্তদান করছেন। অনুষ্ঠানে মুখ্যমন্ত্রী গতকাল জম্মু কাশ্মীরে নিহত ধলেশ্বরের বীর জওয়ান সুদীপ সরকারের নাম স্মরণ করে তার আত্মার সদ্গতি কামনা করেন ও পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জানান। মুখ্যমন্ত্রী বলেন, রাজ্য সরকার কোভিড-19 রোগীদের চিকিৎসার জন্য জীবিত জয়ন্তী ব্লককে ডেডিকেটেড কোভিড হাসপাতাল হিসেবে চালু করেছেন। এখানে রয়েছে উন্নত পরিষেবা। বৃক্ষরোপণের প্রসঙ্গে মুখ্যমন্ত্রী শ্রী দেব বলেন, শুধু গাছ লাগালেই হবে না, তার রক্ষণাবেক্ষণও করতে হবে। মুখ্যমন্ত্রী বলেন, সরকার রাজ্যের অন্তিম ব্যক্তি পর্যন্ত সরকারি প্রকল্পের সুযোগ সুবিধা পৌঁছে দেওয়ার লক্ষ্যে কাজ করছে। এই লক্ষ্যেই প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী 6 মাস আগে ভিডিও কনফারেন্সের মাধ্যমে দেশের বিভিন্ন প্রান্তের সুবিধাভোগীদের সাথে কথা বলেছেন। মুখ্যমন্ত্রী বলেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর দিশাতে সরকার কাজ করছে। রাজ্যের বেকারদের কর্মসংস্থান, আত্মনির্ভর ত্রিপুরা গড়তে ও করোনা মোকাবিলায় রাজ্য সরকার পদক্ষেপ নিয়েছে। অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজসেবী ডক্টর মানিক সাহা ও শতদল সংঘের সাধারণ সম্পাদক অধীর দেবনাথ। উপস্থিত ছিলেন বিশিষ্ট শিক্ষাবিদ অলোক ভট্টাচার্য, সমাজসেবী দীপক কর, শ্রী শ্রী রামকৃষ্ণ সাধনা কুটিরের নির্মল্য দেবী, শতদল সংঘের সভাপতি অমল সাহা। অনুষ্ঠান শেষে মুখ্যমন্ত্রী সহ অতিথিগণ চাঁপা ফুলের চারা রোপণ করেন। শিবিরে 2 জন মহিলা সহ 31 জন স্বেচ্ছায় রক্তদান করেন। গতকাল মধ্যরাতে কাশ্মীরের মাছিল সেকশনে জঙ্গি অনুপ্রবেশ রুখতে গিয়ে বীর বিএসএফ জওয়ান ও রাজ্যের সন্তান সুদীপ সরকার গুরুতরভাবে আহত হন ও পরে সর্বোচ্চ বলিদান করেন। মুখ্যমন্ত্রী বিপ্লব কুমার দেব আজ তার ফেসবুক পেজে এই সংবাদ জানান ও বীর জওয়ানের আত্মার সদ্গতি কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবার পরিজনদের প্রতি সমবেদনা জ্ঞাপন করেন। শহীদ জওয়ান সুদীপ সরকারের বাড়ি আগরতলার ধলেশ্বর এলাকায় বলে জানা গেছে। আজ বিশ্ব রেডিওলজি দিবস। রেডিওলজি আবিষ্কারের 125তম বর্ষ উদযাপন উপলক্ষে ত্রিপুরা রেডিওলজি অ্যাসোসিয়েশনের উদ্যোগে আজ আগরতলায় এক পদযাত্রার আয়োজন করা হয়। পদযাত্রাটি শহরের বিভিন্ন পথ পরিক্রমা করে। টাকারজলা এলাকায় বিজেপি নেতাকে গতকাল শারীরিক নিগ্রহ করা হয়েছে। এই অভিযোগে ও দোষীদের অবিলম্বে গ্রেপ্তারের দাবিতে বিজেপির পক্ষ থেকে আজ জিরানিয়ায় জাতীয় সড়ক অবরোধ করা হয়। বেলা 11:30 থেকে দুপুর 1টা পর্যন্ত এই সড়ক অবরোধ চালানো হয়। পরে প্রশাসনিক আশ্বাসের পর অবরোধ প্রত্যাহার করে নেওয়া হয়। পুলিশ সদর দপ্তর থেকে এই সংবাদ জানানো হয়েছে। আজ আগরতলা প্রেস ক্লাবের দ্বিবার্ষিক সাধারণ সভা এবং পরবর্তী পরিচালন কমিটি গঠনে ভোট গ্রহণ করা হয়। আগরতলা প্রেস ক্লাবের সমগ্র ভোট প্রক্রিয়া পরিচালনা করেন অ্যাডভোকেট সন্দীপ দত্ত চৌধুরী। এর আগে আগরতলার রবীন্দ্র সদস্য ভবনের 2 নম্বর হলে সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভাপতি সুবল কুমার দের সভাপতিত্বে ক্লাব সম্পাদক প্রণব সরকার প্রতিবেদন পেশ করেন। প্রতিবেদনের উপর বিভিন্ন ক্লাব সদস্য আলোচনা করেন। আলোচনায় রাজ্যের প্রবীণ ও নবীন সাংবাদিকরা অংশগ্রহণ করেন। দেশে কোভিড-19 থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে 92.49%। কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রক জানিয়েছে, গত 24 ঘন্টায় 49,000-এরও বেশি কোভিড রোগী সুস্থ হয়েছেন। এখনো পর্যন্ত সব মিলিয়ে সুস্থ হয়েছেন 78,68,000-এরও বেশি। বর্তমানে সক্রিয় করোনা রোগীর সংখ্যা 5,12,000। গত 24 ঘন্টায় 45,674 জন নতুন পজিটিভ রোগী নথিভুক্ত হয়েছে। ফলে মোট পজিটিভের সংখ্যা দাঁড়িয়েছে 85 লক্ষেরও বেশি। গত 24 ঘন্টায় মৃত্যু হয়েছে 559 জনের। সব মিলিয়ে মৃত্যুর সংখ্যা দাঁড়িয়েছে 1,26,121 জন। 59 জেলাতে ভ্রাম্যমাণ করোনা অ্যান্টিজেন টেস্ট করানোর কর্মধারা চলছে। নানা বয়সী মানুষকে টেস্ট করানোর পাশাপাশি করোনা ভাইরাস বিষয়ক সচেতনতারও কাজ চলছে। 59 জেলার সিএমও ডাক্তার শরদিন্দু রিয়াং জানিয়েছেন, আজ 59 জেলার রাজকান্দি এডিসি ভিলেজে ভ্রাম্যমাণ করোনা টেস্ট হয়। মোট 11 জনের টেস্ট হয়, সবাই নেগেটিভ এসেছে। সিএমও জানান, করোনা সম্পর্কিত সচেতনতা ও টেস্টের বিশেষ গুরুত্ব দেওয়া হয়েছে।
করোনা ভাইরাসের সংক্রমণ 7 মাস অতিক্রান্ত। এই সময়কালে আমাদের স্বাভাবিক জীবন যাপনে ব্যাপক পরিবর্তন এসেছে। নতুনভাবে জীবনযাপনের বিষয় নিয়ে রাজ্যের বিশিষ্ট নাট্যশিল্পী মধুমিতা তালুকদার বলেন, নমস্কার, আমি নাট্যশিল্পী মধুমিতা তালুকদার। মারণ ব্যাধি করোনা ভাইরাসের আক্রমণে লন্ডভন্ড গোটা পৃথিবী, বদলে গেছে আমাদের যাপন শৈলীও। এই সময়ে এই ভাইরাসের ভয়কে জয় করে ধীরে ধীরে স্বাভাবিক হচ্ছে পৃথিবী। শারীরিক দূরত্ব বজায় রেখে মুখে মাস্ক পরে ঘন ঘন হাত সাবান দিয়ে ধুয়ে করোনা সংক্রমণ ঠেকানোর বিধি মেনে চলতে হবে। চলুন সকলে মিলে এই ভাইরাসকে পরাজিত করে আবার সুন্দর পৃথিবী করে তুলি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন। খবর প্রচারিত হচ্ছে আকাশবাণী আগরতলা কেন্দ্র থেকে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নোট বাতিলের সিদ্ধান্ত কালো টাকা হ্রাস, কর আদায় বৃদ্ধি, স্বচ্ছতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে সহায়তা করেছে। এক টুইট বার্তায় প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, এইসবের ফলশ্রুতিতে জাতীয় উন্নতিতে লাভবান হয়েছে। প্রধানমন্ত্রী আরো বলেন, এই সিদ্ধান্তের ফলে দুর্নীতি, কালো টাকা এবং জাল নোটের বিরুদ্ধে লড়াইয়ে সাধারণ মানুষকে শক্তিশালী করেছে। উল্লেখ্য, 4 বছর আগে 2016 সালের আজকের দিনে প্রধানমন্ত্রী জাতির উদ্দেশ্যে ভাষণে নোট বাতিলের সিদ্ধান্ত ঘোষণা করেছিলেন। রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ আমেরিকার রাষ্ট্রপতি পদে নির্বাচিত জোসেফ আর বাইডেন এবং উপরাষ্ট্রপতি পদে নির্বাচিত কমলা হ্যারিসকে অভিনন্দন জানিয়েছেন। এক টুইট বার্তায় রাষ্ট্রপতি শ্রী কোবিন্দ আশা প্রকাশ করেছেন, মিস্টার বাইডেন সফলভাবে মেয়াদ পূর্ণ করবেন। আগামী দিনে ভারত আমেরিকা সম্পর্ক শক্তিশালী করার জন্য একযোগে কাজ করার প্রত্যাশায় তাকিয়ে রয়েছেন বলে শ্রী কোবিন্দ উল্লেখ করেন। পৃথক টুইট বার্তায় উপরাষ্ট্রপতি এম ভেঙ্কাইয়া নাইডু দুজনকে অভিনন্দন জানিয়েছেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী জো বাইডেন এবং কমলা হ্যারিসকে নির্বাচনে জয়ের জন্য অভিনন্দন জানিয়েছেন। এক টুইট বার্তায় শ্রী মোদী বলেন, উপরাষ্ট্রপতি পদে থাকা অবস্থায় মিস্টার বাইডেন ভারত আমেরিকা সম্পর্ক শক্তিশালী করতে অবদান রেখেছেন। ভারত আমেরিকা সম্পর্ককে আরো উচ্চমাত্রায় নিয়ে যেতে নিবিড়ভাবে কাজ করার আশা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী শ্রী মোদী। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, কেন্দ্রীয় সরকার জাহাজ চলাচল মন্ত্রকের নাম পরিবর্তনের সিদ্ধান্ত নিয়েছে। নতুন নাম হবে বন্দর, জাহাজ চলাচল এবং জল পরিবহন মন্ত্রক। প্রধানমন্ত্রী শ্রী মোদী বলেন, পণ্যের খরচ হ্রাস করতে ভারত হচ্ছে বহুমাত্রিক যোগাযোগ ব্যবস্থার ক্ষেত্রে দ্রুত উন্নয়নশীল দেশ। প্রধানমন্ত্রী বলেন, অন্যান্য দেশের তুলনায় ভারত পরিবহন ক্ষেত্রে অনেক বেশি অর্থ ব্যয় করে চলেছে। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ ভার্চুয়ালি অনুষ্ঠানের মাধ্যমে গুজরাটের হাজিরাতে রো প্যাক্স টার্মিনাল এবং হাজিরা ও গোঘার মধ্যে রো প্যাক্স পরিষেবার সূচনা করেছেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী স্থানীয় ব্যবহারকারীদের সাথে মত বিনিময়ও করেন। অনুষ্ঠানে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী এই পরিষেবাকে পরবর্তী প্রজন্মের পরিবহন ব্যবস্থা হিসেবে অভিহিত করেন। তিনি বলেন, এই পরিষেবার সূচনার ফলে ঘোঘা ও হাজিরার মধ্যে দূরত্ব 375 কিলোমিটার থেকে কমে 90 কিলোমিটার হয়েছে। এর ফলে সময় ও খরচ দুই হ্রাস পাবে বলে প্রধানমন্ত্রী উল্লেখ করেন। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী আজ বর্ষিয়ান বিজেপি নেতা লালকৃষ্ণ আদবানির জন্মদিনে তাকে শুভেচ্ছা জানিয়েছেন। প্রধানমন্ত্রী আজ শ্রী আদবানির বাসভবনে গিয়ে তার 93তম জন্মদিনের শুভেচ্ছা জানান। কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, কেন্দ্রীয় তথ্য সম্প্রচার মন্ত্রী প্রকাশ জাভড়েকর এবং বিজেপি সভাপতি জেপি নাড্ডাও বিজেপির বর্ষিয়ান নেতা লালকৃষ্ণ আদবানির জন্মদিনে তাকে শুভেচ্ছা জানান। তেলিয়ামুড়া শিশু বিহারস্থিত প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাবের উদ্যোগে গতকাল চিত্রাঙ্গদা কলাকেন্দ্রে বিজয়া সম্মিলনী এবং ক্লাবের প্রতিষ্ঠাতা সদস্য প্রাক্তন পদাধিকারীদের সংবর্ধনা জ্ঞাপন অনুষ্ঠান ও সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজ্য বিধানসভার মুখ্য সচেতক কল্যাণী রায়। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তেলিয়ামুড়া পৌরপিতা নীতিন কুমার সাহা সহ অন্যান্য বিশিষ্টজনেরা। অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে এই ক্লাবের বিভিন্ন কর্মসূচির প্রশংসা করেন শ্রীমতী রায়। এই প্রোগ্রেসিভ ইয়ুথ ক্লাবকে বিধায়ক উন্নয়ন তহবিল থেকে 1 লক্ষ টাকা আর্থিক অনুদান দেওয়ার ঘোষণা করেন বিধায়িকা কল্যাণী রায়। বাধারঘাটে ত্রিপুরা স্পোর্টস স্কুলের 8ম মান উত্তীর্ণ ছাত্রছাত্রীদের আজ শারীরিক সক্ষমতার পরীক্ষা নেওয়া হয়েছে। বাধারঘাটের দশরথদেব স্টেট স্পোর্টস কমপ্লেক্সে সকালে হয় এই পরীক্ষা। এতে 21 জন অংশ নেয়। এই পরীক্ষায় উত্তীর্ণদের 9ম শ্রেণীতে ভর্তি করানো হবে। এর আগে পানিসাগরের স্পোর্টস স্কুলের 8ম মান উত্তীর্ণ ছাত্রছাত্রীদের গত 6 নভেম্বর পরীক্ষা নেওয়া হয়েছিল। এতে 26 জন ছাত্রছাত্রী অংশ নিয়েছিল। আবহাওয়ার পরবর্তী 24 ঘন্টার পূর্বাভাসে জানানো হয়েছে, আকাশ প্রধানত পরিষ্কার থাকবে, সকালের দিকে কুয়াশা পড়বে, দিনের তাপমাত্রা থাকবে সর্বনিম্ন 19 ডিগ্রি থেকে সর্বোচ্চ 33 ডিগ্রির কাছাকাছি। আগরতলায় আজ সকালে সর্বনিম্ন তাপমাত্রা ছিল 19.2 ডিগ্রি এবং সর্বোচ্চ তাপমাত্রা ছিল 32.6 ডিগ্রি সেলসিয়াস। শেষ করার আগে বিশেষ বিশেষ খবরগুলো আর একবার পড়ছি। মুখ্যমন্ত্রী বলেছেন, রাজ্যের উন্নয়ন কর্মসূচি রূপায়ণে চাই জাতি, ধর্ম, বর্ণ নির্বিশেষে সকলের আন্তরিক সহযোগিতা। কাশ্মীরে জঙ্গি অনুপ্রবেশ রুখতে গিয়ে বিএসএফ জওয়ান, রাজ্যের সন্তান, সবুজ সরকারের সর্বোচ্চ বলিদান। দেশে কোভিড-19 থেকে সুস্থতার হার বেড়ে হয়েছে 92.49%।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলেছেন, নোট বাতিলের সিদ্ধান্ত কালো টাকা হ্রাস, কর আদায় বৃদ্ধি, স্বচ্ছতা বৃদ্ধি ইত্যাদি বিষয়ে সহায়তা করেছে। স্থানীয় সংবাদ শেষ হলো।